ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন জেরুজালেম কর্তৃপক্ষের কাছে, ও ইহুদির বাচ্চারা, আমি আউন লাগবো নাকি বাইতুল মুকদ্দাসটা দিবি ক? আমি আউন লাগবো না বাইতুল মুকদ্দাসটা দিয়ে দিবে ক? এটা আমাদের পুরাতন ক্যাবলা, আইলেফিটা সামরা কিন্তু থাকতো না। ওমর সিডি লেখছে, লোক ফাটাইছে, এরা সিডির উত্তর দিছে, কয় স্যার যুদ্ধ টুদ্ধ নয়, আপনারা একটু এক নজর দেখতাম আমরা আমগোর আহুতি, চেহারাটা দেখা মাত্র দুইলে আদর যত্ন করে ভাত খাওয়াবো, এরপরে বাইতুল মুকদ্দাসটা আপনার হাতে তুলে দিব, আপনি আসেন। আল্লাহু আকবার। কোনো যুদ্ধ জেহাদ না, আপনার সাথে যুদ্ধ করে হারান যাবে, অর্ধেকটা দেশ আপনার হাতে, কেমনে কেমনে যে পুরো দুনিয়াটা নিয়ে গেলেন হাতে। জেরুজালেমে অল্প জায়গা, এই ফিলিস্তিন, এই বাইতুল মুকদ্দাসের এলাকাটা আমগুর হাতে আছে, ইহুদিদের হাতে। আপনি আসেন, যুদ্ধ টুদ্ধ লাগতো না, আপনি একা আইলে হইব, নাহলে সফর সঙ্গে একটা গোলাম টোলাম সাথে নিয়ে আইসেন, আয়া শুধু আপনাকে একটা সংবর্ধনা দিব, দিয়ে আপনার চেহারাটা দেখবো কেমন মায়ের হুটটা, আপনি একটা আঙ্গুলের ইশারা দিয়ে অর্ধেকটা দুনিয়া শাসন করেন। আল্লাহু আকবার। আপনার চেহারাটা একটু দেখতাম, আপনি আইসেন, আর কিচ্ছু লাগতো না। হযরত ওমর কয় ঠিক আছে, আমি গেলে যদি হয় তাহলে গেলাম, অসুবিধা নেই। গোলাম রে কয় ঘোড়াটা সাজা, গদিটা লাগাইছে, গোগরাটা লাগাইছে, সুন্দর করে খাতাটা বিছাইছে, যায় নামাজ ল, রাস্তার খেজুর পানির বোতলে পানি ল, রওনা করছে। হযরত ওমর ডাক দিয়ে কয়, আমি বইলাম তুই নিবে 1 মঞ্জিল, 3 মাইল তুই টাইনা নিবে, 3 মাইল যাওয়ার পর তুই গোড়ার উপরে উঠে বসবি, আমি ওমর টাইনা নেব। আল্লাহু আকবার। গোলাম গৌজুর তাহলে আমি যাইতাম না, ভাউদুরে আমি যাইতাম না, আমার জেরুজালেম যাওয়ার দরকার না, অন্য কাউরে নেন। আপনি অর্ধেক জাহানের বাদশা, আপনি উডের লাগাম ধরে টানবেন, আর আমি বয়ে থাকবো, আমি এই জায়গাত মরে যাইব, আমি বাঁচতাম না, আমার দ্বারা এটা সম্ভব না। আমি ভাই ওমর বেড়া, আমি যেটা কই হুন, আমার কতর পর কথার কিসের আবার, তোর কবরে তুই যাবি, আমার কবরে তুই যাবি, কয় না, সামরাটা ফাড়াই লাইব আল্লাহ কব, উমর মানলাম তুই অর্ধেক দুনিয়ার বাদশা ছিলে, কিন্তু সুখ শান্তি তোর যেরকম দরকার ছিল, তোর গোলামেরও তো দরকার ছিল, তোর যেরকম আরামের দরকার ছিল রে উমর, এই গোলামটা তো রক্তে মাংসের একটা মানুষ, তারও তো দরকার ছিল। কেমন করে তুই এত নিষ্ঠুর হলে, হারাডা রাস্তায় তুই বয়ে রইলে, গোলামটা দিয়া টানাইলে? এই কথাটা বললে ওমরের কোনো জবাব নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি যেটা কইটা হুন, 3 মাইল আমি টানবো, এরপরে 3 মাইল তুই টানবে, আমি বয়ে থাকবো, তুই টানবে, এইভাবে যার সিরিয়াল যেভাবে আসে এইভাবে যাইতে থাকবে। গোলাম কয় ঠিক আছে, আপনার হুকুম না মানলে তো কল্যাণা দিবেন কাইটটা কূপ দিয়া, না মান্য তো হয় নাই। উমরের সিদ্ধান্ত মানে না এমন কোনো বাপের ভূত নাই। কথা কোন ঠিক কিনা? ইহুদি আর মুনাফেক কাজ্জা লাগছে, লাগে নবীর কাছে গেছে, নবী যার কাছে নবী বিচার করে দিছে। হ্যাঁ, এখন ইহুদি মানছে, মুনাফেক মানে না। মুনাফেক আয় ওমর বিচারটা আমনে করে দেন। ও নবীর কাছে না গেছিলে? নবীর কাছে গেছিলাম, এটা আমার পছন্দ হয় নাই। ও আচ্ছা, তাহলে বয়া আইতাছি আমি। বয়া তুই ঘরে যায় 4.5 হাত লম্বা, হেঁটে দে, এটা কই আছে, কই এটা কাঠের তলে, উগার তলতে বাইরে হরিয়া, হেঁটে করে বালুতে দাঁড়ায় দূরে লইয়া কইছে, কোনটা কইছিলে রে তুই? না কহ কিতা কইছি, নবীর হইতো না, কয় না, কাল্লাটা নিশা কর, কহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আশহাদু আল্লা ইলাহা, কর ফর ফর করতেছি, ঠাস করে কুবদে কল্লা কাটা দিছে। যে নবীর বিচার মানে না, তার বিচার এই। আল্লাহু আকবার। এই কে একটা কূপ দিছে, শেষ। এই জন্য ওমরের কথা না মানে তো উপায় নাই। গোলাম আচ্ছা স্যার ঠিক আছে, আপনিও টানুন, যে আমিও টানবাম না। রওনা হয়েছে মদিনার থেকে জেরুজালেম 1500 কিলোমিটার। কয়শো? 1500 কিলোমিটার রওনা করছে। যায় 3 মাইল গোলামে টানছে, উমর বসা, এবার উমরে টানে, গোলাম বসা, গোলাম টানে, উমরে বসা। যাইতে যাইতে 1 সপ্তাহ যায়া জেরুজালেমের কিনারে পড়ছে। ওই যে রাজধানীটা দেখা যায়, আল্লাহু আকবার, রাজধানী দেখা যায় জেরুজালেম, বাইতুল মুকদ্দাসের পাশে। ইহুদি কর্তৃপক্ষ, মন্ত্রীরা, মিনিস্টারেরা, প্রেসিডেন্টরা ফুলের মালা লয়ে দাঁড়ায় রয়েছে, লাল গালিচা সংবর্ধনা দেওয়ার জন্য দাঁড়ায় রয়েছে। এখন সিরিয়াল শেষ, সিরিয়াল আইছে, উমরে টানবে, গোলাম বয়ে থাকবে। সিরিয়াল হয়ে গেছে উল্টা। উপায় কি? গোলামকে হুজুর হাওড়ার দৌড়ে আমনে
গোলাম কয় স্যার ফাঁ ধরি যাওয়ার টাইমে আপনি ডবল টানুন যে, আবার যখন মদিনা যাব রাস্তায় আপনি 6 মাইলের জায়গা 12 মাইল টানুন যে, রাজি আছি, কিন্তু এই মানুষের সামনে আমার অপমান করেন না হুজুর, আমনে বন আমি টানি। উমর কয় বেটা আগে কি কইছিলাম, আবার কথা কস। এটা সিরিয়াল যেটা, এইটাই হবে, এইটাই ইসলাম, এইটাই সাম্য, এইটাই বৈষম্য বিরোধী। কতক্ষণ ঠিক কিনা? দুনিয়ায় सदाकत में तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए अदालत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए सखावत में तेरे नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा। ज़रा मरहबा। গোলাম গো হুজুর আমরা ফাউডির ধরে হুজুর, এই মানুষটি যায় আপনারা রিসিভ করতে আইব, ফুলের মালা ফরাইতেব, ব্যক্তি তো আমার গলা ফরাইতে যাইব গা, আমরা তো মনে হবো গোলাম এটা হইল। ওমর গো হইল না হইল আমি বুঝবাম, তোরা অত কথা কইতে কই জায়গাটা তুই উঠে বয়ে থাক। আল্লাহু আকবার। গোলাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন কইয়া গোলাম এই উটের ফিডের উপরে বয়ে থেকে কইতেছে বাবারা, ফাউডির ধরে কইতেছে আমিনা, আমিনা অর্ধেক জাহানের বাদশা, হে হে উনি যিনি উনি ওই যে ওই লাগাম টানতেছে ভাই, মালাটা উনারে ভরা হয়, মালা উনারে ভরা না, আমি না, আমি গোলাম, উনি মনিব, উনি মনিব। এটা ঘরে চুপ কর বেটা, মনিবে আবার উডের লাগাম ধরে টানে কেমনে, বৈশা রয়েছে যেটা এইটাই তো মনিব, সব মালা এনে ভরা দিছে গোলামের গলা, আর ফাও সাইটটা সুমাইয়া কাল তুললেছে। উমর আসে ধরে আল্লাহু আকবার। এখন গোলাম কো ভাই আল্লাহর কসম খাইয়া বলতেছি, উনি হইল অর্ধেক জাহানের বাদশাহ, উনি হলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি অর্ধেক জাহানের বাদশাতে উনি লেগাম ধরে টানে, কারণ রাখি এইটাই ইসলাম। ধরে আল্লাহু আকবার। এইটাই সাম্য, এইটাই কি, এইটাই সাম্য, এইটাই মানবিক মর্যাদা, এইটাই ইসলামের শ্রেষ্ঠত্ব। জোরে আল্লাহু আকবার। ও বন্ধু, ওই জেরুজালেম কর্তৃপক্ষ এই দৃশ্যটা দেখা ডাক দেখো স্যার, নিয়ত করছিলাম বাসভবনে নিয়া একটা রিসিপশন জানায়া, খাওয়ায়া ঠাওয়ায়া, বুঝ বিলাস করায়া, এরপরে দেশটা লেখা দিব। এতটুক দেরি করার সময় নাই, রাস্তায় দাঁড়ায়া জেরুজালেম আপনার হাতে উঠায়া দিলেন, লয়া যান। আল্লাহু আকবার। যে ইসলামের রাজাদের এত আদর্শ, যে ইসলামের নেতাদের ভিতরে এত সাম্য, এত মানবিক মর্যাদা, এদের থেকে দেশ আর কেউ নিতে পারবে না। আল্লাহু আকবার। ও মুসলমানের ইসলাম, এটাই সৌন্দর্য। এরপরেও উমর কি কই শুনছেননি? এরপরে উমর ডাক দেখো আল্লাহ, ময়দানে মাশর যদি ঘোষণা হয় সব যাইব জাহান্নামে, সব যাইব জান্নাতে, একজন যাইবে জাহান্নামে, আমার ভয় হয় ওই একজন আমি উমর হয়ে যাই কিনা। আল্লাহু আকবার। হযরত উমর কান্ত, আল্লাহ এই কুকুরটারও দাম আছে, আমার চেয়ে যদি আমি ঈমান নিয়ে খবর যাইতে না পারি, আর ঈমান নিয়ে যদি কবরের মেহমান হতে পারি, তাহলে আমার দাম অনেক আমি জানি গো আল্লাহ। আল্লাহ তুমি ঈমানের হাতে মরণ দিও, শাহাদতের মৃত্যু দিও। আল্লাহুম্মা জাআলনি আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। ও আমার আল্লাহ, উমর দোয়া করতেন আল্লাহুম্মা রযুকনি, হে আমার আল্লাহ, আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, শাহাদাতান ফি সাবিলিক, তোমার পথে শহীদ হওয়ার তৌফিক দাও। ওয়াজআল মাউতি ফি বেলাদে রাসূলিক, এবং আমার মরণটা তোমার নবীর দেশে দিও। সুবহানাল্লাহ। অত উমর দোয়া করতেন আল্লাহ তোমার পথে শহীদ বানাইও, আর তোমার নবীর দেশে মরণ দিও। মানে আল্লাহকে উমর তুমি তো দোয়াটা উল্টা করে লেছো, শহীদে যদি মৃত্যু হয় ময়দানে, যুদ্ধের ময়দানে, তাহলে নবীর শহরের বাইরে হওয়া লাগবো। কইতেছে শহীদই মৃত্যু, আবার নবীর শহরে বেজালটা হয়ে গেছে। এই জন্য হযরত ওমর উহুদেও শহীদ হয় নাই, বদরেও হয় নাই, খন্দকেও হয় নাই, হুনাইনেও হয় নাই, আহজাবেও হয় নাই। প্রত্যেকটা যুদ্ধে ওমর অংশগ্রহণ করেছে। 65টা যুদ্ধ হয়েছে নবীর জামানায়। জোরে কোন সুবহানাল্লাহ। অবশেষ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুনাজাতের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে ফজরের নামাজের ইমামতি অবস্থায়
নবীর দেশে মৃত্যু হবে, আবার শহীদি মর্যাদা যেন হয়, আবার নবীর দেশও যেন হয়। এই জন্য নবীর রওজার পাশেই ইমামতি করতেছে অর্ধেক জাহানের বাদশাহ। ওই আবু লুলু মুজুসি বাড়ি ছিল ইরান। তিনি যখন ইরান জয় করেন তখন ইরানের কয়েকটা মেজর জেনারেল অ্যারেস্ট করে আনছিলেন। একটা মেজর জেনারেলের নাম ছিল আবু লুলু। এরা একটু বিপ্লবী। ইরানিরা কি একটু রক্ষণশীল জাত, এরা বিপ্লবী, এরা স্যালেন্ডার করতে পারে না। দেখেন না এই যে যুদ্ধ ইসরায়েলের বিরুদ্ধে, টলাইতে পারতেছে না, এরা স্যালেন্ডার। এরা একটা মারলে এরা 5টা মারে। কথা ঠিক না ঠিক? ইরানিরা আগের থেকে একটু বিপ্লবী। একবারে সব দেশ জয় করার পরে লাস্টে তিনি ইরান জয় করছেন। আর ইরান জয় করার টাইমে ইরানের কিছু মেজর জেনারেল, কিছু বড় বড় জেনারেল অ্যারেস্ট হয়েছিল। তার মধ্যে এই আবু লুলু মুজুসি, সেও জেনারেল ছিল। সে মুসলমান হয়েছিল মুখ দিয়া, ভিতরে ইমান ঢুকে নাই, সে মুনাফিক ছিল। ওমর যখন নামাজ পড়াইতে ফজরের টাইমে যখন রুকুতে গেছে লম্বা কেরাত দিয়া, রুকুতেও তো তিনি 10-15 মিনিট থাকতেন। এমন অবস্থাতে সে যায় নামাজের নিচে চাপাতি লুকায় রাখছিল। হজরত ওমরকে যায় নামাজরত অবস্থায় যায় কুবাইয়া জায়গার মাথায় আহত করে এরপরে পালিয়ে গেল। হজরত ওমর একটু পরেই তিনি শাহাদত বরণ করলেন। আল্লাহু আকবার। তাহলে ওমর শহীদ হইলেন, আবার নবীর দেশে হইলেন, নবীর রওজার কিনারে হইলেন। আল্লাহ শহীদে মর্যাদারও দিল, আবার উহুদ বদর খন্দকে দূরে কোনো দেশে দেয় নাই, নবীর শহরেই দিছে। কারণ তোর দোয়া ছিল আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজাল মাউতি ফি বেলাদে রাসূলিক। আল্লাহ তোমার পথে শহীদ বানাইও, তোমার নবীর দেশে আমারে মরণ দিও। যেরকম সুবহানাল্লাহ। ও বন্ধু, সেই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগাম ধরে টানে, গোলাম বইসে রইছে। জেরুজালেম কর্তৃপক্ষ আয়া গোলামরে মালা ভরায়, গোলামরে সোমা দেয়, রিসিভ করে। গোলাম গো বাবা আমি না, ওই যে লাগাম টানতেছে উনি হলো অর্ধেক জাহানের বাদশাহ। আল্লাহু আকবার। কি মনে করছে? এদের ভিতরে কি সাম্য, কি মানবিক মর্যাদা আল্লাহ তাদেরকে দিয়েছিল। আজকে আমাদের দেশে এগুলো নাই, যার কারণে আজকে বিশাল এক পদক্ষেপে বাংলাদেশের এই পট পরিবর্তন ঘটেছে। কথা ঠিক কিনা বন্ধুগণ? সাহাবায়ে কেরামের সাম্য দেখলে অবাক হয়ে যাইবা। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। রাত্রিবেলায় বের হয়েছে, দেখি কারো কোনো অভিযোগ আছে কিনা। হঠাৎ করে শুনে উমর একটা দম্পতি স্বামী স্ত্রী শ্বশুর বাড়ির থেকে বাপের বাড়িতে যায় প্রেগনেন্ট অবস্থায়, নিজের বউ 10 মাস 10 দিন। এই জন্য জামাই বউ রেলে শ্বশুর বাড়িতে যাইতেছে, মার কাছে যায় যেন বাচ্চাটা ডেলিভারি হয়। হয় না এরকম? আমগো সেরেন বিয়া দিলে যখন বাচ্চা হয় তখন বাপের বাড়িতে আয়া পড়ে, কি লেগে আমার বাচ্চাটার আম্মায় ফাইলে দিব নে, ঘরে ঘরে দিব নে, জামা কাপড় দন লাগে। এটি মা যেরকম করে এটা তো শ্বশুরই করতো না। কথা ঠিক কিনা? এই জন্য এক দম্পতি এই প্রেগনেন্ট অবস্থায় বাপের বাড়িতে যায়, স্বামী লইয়া যায়। রাস্তার মাঝে ফেডের ব্যথা ঢুকছে, ফেডের ব্যথা, হাইরে ফেডের ব্যথা, চিৎকার মারতেছে ফেডের ব্যথা। ও বন্ধু, ফেডের ব্যথা উঠছে। হযরত ওমর ফারুক দৌড়াই আইছে, কিরে মা কি হয়েছে তোমার? আমার ফেডে ব্যথা। প্রেগনেন্ট? ঠিক হয় প্রেগনেন্ট। তাবু আইনা দিছে। ওমর কয়ে তাবুর মধ্যে বসো। তাবু আইনা দিছে, তাবুর মধ্যে বসো। বইছে। অত ওমর ডাক দিয়ে আপনার সাথে কি কোনো মহিলা নাই? কয় আমার স্বামী আছে। ও স্বামী তো এই টাইমে কোনো হেল্প করতে পারে না, আমি একটা মহিলা নিয়ে আসি। হযরত ওমর তার স্ত্রী উম্মে কুলসুমকে নিয়ে আইছে। জোরে কও আল্লাহু আকবার। ডাক দিয়া গো বিবি, একটা দম্পতি পেটে ব্যথা, ডেলিভারি কেস, আসো গো একটু হেল্প করো আসো। মহিলা ডাক দিয়া ওমর, এটা সর্ষের তেলের শিশি লন, পুরাতন কিছু কাপড় চোপড় লন, লইয়া সর্ষের তেল লইয়া পুরাতন কাপড় চোপড় নিয়া ওমরের স্ত্রী, তারা স্বামী স্ত্রী দুইজন আইছে। আইসা তাবুর ভিতরে ঢুকছে, ঢুইকা কয় পুরুষ আপনি বের হয়ে যান। পুরুষ ওই যে লোকটা মুরব্বীর সাথে আপনি বাইরে বসেন। মুরব্বী এখনো নিজেকে পরিচয় দেয় না। এই মুরব্বী হলেন অর্ধেক জাহানের বাদশাহ ওমর। বাবা আপনি মুরব্বীর সাথে বাইরে বসেন। জামাইরে তাবুর থেকে বের করে দিছে। আর ও মহিলার কাছে ওমরের স্ত্রী ঢুকছে। ঢুকিয়া ওনার অভিজ্ঞতা আছে বাচ্চা ডেলিভারি করার, নর্মালে অভিজ্ঞতা সম্পন্ন মেয়ে, সুন্দর করে বাচ্চা ডেলিভারি করছে, ছেলে হইছে। যেরকম সুবহানাল্লাহ। যখন ছেলে হইছে ওই সময় হযরত ওমরের স্ত্রী ভুলে বলে ফেলাইছে, বলা উদ্দেশ্য ছিল না, ভুলে মুখ দিয়ে এসে গেছে।
ও আমিরুল মুমিনিন, লোকটা আপনার কাছে আসেনি, তারে সুসংবাদ দেন, আল্লাহ তারে ছেলে সন্তানের বাবা বানাইছে। যখন বলে ফেলছে আমিরুল মুমিনিন, তো ওই লোকের কান খাড়া হয়েছে, ডাহাতি, এটা তো এই বেড়ে তো অর্ধেক দুনিয়ার বাদশাহ, যেরকম আল্লাহু আকবার। উমর বসে বসে গপ্প করতেছে, গো ভাই আপনাদের দেশের যে রাজা আছে উমর, আপনাদের রাজার নাম কি? উমর। আচ্ছা, উমরে কি রাস্তার কিনারে কিনারে একটু মাঝে মাঝে ক্লিনিক বানায় রাখতে পারে না? যে চলন্ত মানুষের পেটে ব্যথা বোতা উঠলে, অ্যাক্সিডেন্ট হলে হাত পাও কাটতে গেলে, রিস্কা মিস্কা অ্যাক্সিডেন্ট, মোটরসাইকেল, যাতে সিলাই সুলাই সাথে সাথে করতে পারে, এরকম রাস্তার দ্বারা ক্লিনিক করার দরকার ছিল না? এটা কি কামটা করলো? ও ভাই, রাজারা রাজা হয়ে গেলে পরে ফৌজার খবর ল, উমরের সাথে ওই হেরে গপ্প করে। রাজারা রাজা হইলে কি ফৌজার খবর লয় গো? কে বাসে কে মরে এত খবর লনের সময় কি উমর আছে? উমর কই লোকটা থাকে, কই ওই লোকটা থাকে তার রাজধানী মদিনায়, মনে করেন হেন আরামে ঘুমায়, বুঝেন না, আরামে ঘুমায়। কই আপনাদের পাবলিকের খোঁজ খবর লন? কো না, এই তার খবর কি উমরের আছে? উমরের সাথে কয়। এখন উমরের বউ ভুলে ডাক দেয়া কয়, ও আমিরুল মুমিনিন, সুসংবাদ দাও, এই লোকটাকে আল্লাহ তার ছেলে সন্তানের বাপ বানাইছে। এখন ওই লোক কয় আমিরুল মুমিনিন কইছে কারে? হুজুর আপনি কি আমিরুল মুমিনিন? মানুষে তো কয় এরকম। আল্লাহু আকবার। কাকে বলে সাম্য, কাকে বলে মানবিক মর্যাদা? আমরা আছি কোথায়? শুধু টেন্ডারবাজি আর চাঁদাবাজি। চাঁদা দিবে ব্যবসা করবে, চাঁদা দিবে না সরে থাকতে দিব না। কথা কো ঠিক কিনা? এই হলো অরাজকতা দুনিয়ার মধ্যে। আল্লাহ কো মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথীরা কাফেরদের বিরুদ্ধে প্রচণ্ড বিদ্রোহ, রুহামাউ বাইনাহুম, কিন্তু তারা নিজেরা একে অপরকে কলিজা ছিঁড়ে খাওয়ায়। কথা কো ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই লোকটা যখন পরিচয় পাইছে এই লোকটাই আমিরুল মুমিনিন, ওই লোকটা উমরের পায়ের মধ্যে হুজুর মাফ করে দেন, আপনার বদনাম করছি, মাফ করে দেন, আপনি নি খলিফাতুল মুসলিমিন। তাহলে তো আপনার যথাযথ দায়িত্ব পালন করছেন। এমন খলিফা হওয়ার কারণেই আজকে মধ্যরাত্রে, রাত্রে 2টা বাজে রাস্তার মধ্যে আমার ওয়াইফ ডেলিভারি করত, কিন্তু তাঁবুর ভিতরে একটা সুন্দরী, একটা গার্জিয়ান মহিলা, অভিজ্ঞতা সম্পন্ন মহিলার হাতে আমার সন্তানটা হয়েছে। হুজুর উমর কই এই মহিলাটা আর কেউ নয়, এই মহিলাটা অর্ধেক জাহানে বাদশার স্ত্রী। আল্লাহু আকবার। ইবলিস ৮০,০০০ বছর ইবাদত করছে। কয় হাজার? মতান্তরে ৮০ লক্ষ বছর ইবাদত করছে। এত ইবাদত করছে জমিনের 4 আঙ্গুল জায়গা ফাঁকা ছিল না ওর ইবাদতে। আল্লাহু আকবার বলে গেল এক টাইটেল। 2 নম্বর টাইটেল, ৩০,০০০ বছর পর্যন্ত মুআল্লিমুল মালাইকা ছিল, ফেরেশতাদের টিচার ছিল, শিক্ষক ছিল। কয় হাজার বছর? ৩০,০০০। 3 নম্বর, 20,০০০ বছর পর্যন্ত ইবলিস আরশ বহনকারী ফেরেশতাদের লিডার ছিল। যারা আরশ খাঁদে নিয়ে দাঁড়ায় থাকে মাথায় নিয়ে, ওদের লিডার ছিল। কয় হাজার? 20,০০০ বছর। 14,০০০ বছর পর্যন্ত আরশের 4 কিনারে তোয়াফ করেছে। আল্লাহু আকবার। 40 বছর পর্যন্ত জান্নাতের দারোয়ান ছিল, কেয়ারটেকার ছিল ইবলিস। এই ইবাদত কি আমগো দ্বারা সম্ভব? আমরা পারমু? এই কতক্ষণ সম্ভব? ৮০,০০০ বছর করছে ইবাদত। 2 নম্বর, 30,০০০ বছর ছিল ফেরেশতাদের লিডার, শিক্ষক, মুআল্লিমুল মালাইকা, মালাইকাদের মুআল্লিম, টিচার, শিক্ষক। 20,০০০ বছর পর্যন্ত ছিল আরশ বহনকারী ফেরেশতাদের নেতা। 14,০০০ বছর পর্যন্ত আরশের 4 কিনারে শুধু তোয়াফ মারছে, চক্কর মারছে। 40 বছর পর্যন্ত বেহেশতের দারোয়ান ছিল। যেরকম সুবহানাল্লাহ। এই ইবলিস এত কিছু করার পর একটা ডায়লগ, একটা উক্তি, একটা কথা তার মুখ দিয়ে বের হয়ে গেছিল, আনা খাইরুম মিন, আমি আদম থেকে ভালো, আমি আদমকে সজদা করব না। যেরকম নাউজুবিল্লাহ। তার সজদায় জমিন 1 ইঞ্চি ফাঁকা ছিল না। এত সজদা জীবনে সে করছে যে জমিন এখন খালি জায়গা নেই। এই বন্ডরা কয় সজদা কই করতাম, জায়গা আছে, সব দিয়ে একবার শয়তানের সর্বনাশ করে আছে।
বন্ডরি ওই গাঞ্জা কুটি কি কয় হুজুর নমজ যে ভরতাম কোন সজদারে কোন জায়গা দিয়া একটু জায়গা তৈছে আমগুলো লাগিয়া সব ইবলিশে করে সাদা বাদা করে আছে। এখন আমরা সজদা কর্ম কই, এই জন্য সজদাই করি না। জোরে কোন নাউজুবিল্লাহ। সজদা করছে ঠিক আছে, তোমার সজদা জায়গা নাই, এর সজদার বলে জায়গা নাই, সজদারে করবাম কই আমগুলো জায়গা থইছে একটু একটা একলাই ঘুরে আছে। এই জন্য ভাই সাহেব সজদা করতো না, ভাই সাহেবকে গাঞ্জা কলকিটে আমাদের টান্ডা মারে আর স্বর্গীয় শান্তি আছে না? ও আছে কিনা? বন্ধুগণ বলতেছিলাম এত কিছু করার পর একটা উক্তি, একটা বাক্য আল্লাহ বলেছেন উসজুদু লি আদম। ফেরেশতারা রে, তোদের মাঝে ইবলিশ আছে, তোরা সকলে মিলে আদম রে সজদা কর। আবা ইবলিশ সজদা করতে অস্বীকার করলো, অস্তাকবারা অহংকার দেখাইল। আল্লাহ ডাক দেয়া কয় মা মানাকা আনতাসজুদা ইয আমারতুক। ইবলিশ আমি নিজে তোরে সজদা করতে বললাম, তুই কেন রে সজদা করলে না? কো আনা খায়রুম মিন, আমি আদম থেকে অনেক ভালো। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমারে বানাইছো কি দিয়া? নার দিয়া, আগুন দিয়া। আদম বানাইছো মাটি দিয়া, মাটি নিচের দিকে দাউনি করে আর আগুন উপরের দিকে। উপরওয়ালা নিচেওয়ালাকে সজদা করার যুক্তি নাই। জোরে কর নাউজুবিল্লাহ। এই একটা উক্তি শয়তানের মুখ দিয়ে বের হওয়ার কারণে, একটা অহংকারের কারণে আল্লাহ কো ফাহাবিত মিনহা, নেমে যাও জান্নাত থেকে। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, তোমার অধিকার নাই এখানে অহংকার দেখানো। ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন, বেরিয়ে যাও জান্নাত থেকে, নিশ্চয় তুমি লাঞ্ছিত, বঞ্চিত, কপাল পোড়াদের অন্তর্ভুক্ত। যেরকম নাউজুবিল্লাহ। বাস ইবলিশ বের হয়ে গেছে একটা কথায় শুধু। অত তার সজদায় জমিন ফাঁকা ছিল না, সব জায়গায় সে সজদা করছে। এই জন্য এই কামটা করুন যাইতো না বাজান, বলতে হবে আলহামদুলিল্লাহ। কথা ঠিক কিনা? अगर आज जानबे माशूक नबाशद कशाशे तालिब आशिक बेचारा नरसद बजाए। এই কবিতাটা পীর সাহেব চরমনে রহমতুল্লাহ আলাইহি সবসময় পড়তেন। এই কবিতাটা খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির কবিতা। যেরকম আল্লাহু আকবার। খাজা সাহেব বলতেন যার হাতে 90 লক্ষ হিন্দু কালমা পড়ে মুসলমান হয়েছে। যেরকম আল্লাহু আকবার। ভারতের মধ্যে এত বড় বুজুর্গ, এত বড় সাধক, এত বড় আল্লাহর ওলি ভারতে আরেকজন ছিল না। এত বড় বুজুর্গ ছিলেন। 90 লক্ষ হিন্দু কালমা পড়ে যার হাতে মুসলমান হয়। এই খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি এই কবিতাটা ওয়াজে বৈশাই তিনি বলতেন। কি বলতেন? আগার আজ জানবে মাশূক নবাশদ কশাশে, মাশূকের পক্ষ থেকে, প্রিয়তমার পক্ষ থেকে, মাহবুবের পক্ষ থেকে যদি টান না থাকে, আকর্ষণ না থাকে, তাহলে আশেক বেচারা নরসদ বজায়, আশেক বেচারা জীবনেও তার টার্গেটে পৌঁছাইতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ যদি বন্দারে টান না দেয়, আল্লাহ যদি বন্দা আয় আয় ওই আর কুদরতি হাত দিয়ে ডাক না দেয়, জীবনেও বন্দা আল্লাহ ভাইতো না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য না আল্লাহ বলেন বন্দা তুই যদি আমার গল্প করো মানুষের সমাজে, আমি তোমার গল্প করি ফেরেশতাদের সমাজে। আল্লাহু আকবার। তুমি আমাকে পাওয়ার জন্য যদি 1 বিঘা অগ্রসর হও, আমার রহমত তোমার দিকে 1 হাত অগ্রসর হয়। তুমি যদি আমার দিকে 1 হাত অগ্রসর হও, আমার রহমত তোমার দিকে 2 হাত অগ্রসর হয়। তুমি যদি হাইটে হাইটে আমার দিকে আসো, আমার রহমত তোমার দিকে দৌড়ায় দৌড়ায় যায়। আল্লাহু আকবার। ইশকে আউয়াল দর দিলে মা সুখ পয়দা মিশওয়াদ, ইশকে আউয়াল দর দিলে মা সুখ পয়দা মিশওয়াদ। আপনি যদি একটা মেয়ের পিছনে দৌড়ান, যতই দৌড়ান, মেয়েটা যদি মোবাইল নম্বরটা না দেয়, হোয়াটসঅ্যাপটা না দেয়, জিএম নম্বরটা না দেয়, কথা যদি না শুনে, এই মেয়েটা যদি আপনার সাথে নাস্তা খাইতে না যায়, মোটর সাইকেলে পিছন দিয়ে না উঠে, নম্বরটাও না দেয়, কল দিলে রিসিভ যদি না করে, সারা জীবন বলদের মতো দৌড়াইবা তারে ভাইতা না। কথা ঠিক কিনা? আর যদি একদিন ইশারাটা মারে গো, আইসেন আইসো, কই খই যে বলে যে
টিফিনের ছুটির টাইমে আনন্দমোহনের ওই বটগাছের তলায় এসো, দেখা হবে। মনে করেন একটা কথা কইছে মানে মনে করেন 10 বছরের সাধনা পুরো হয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ এরকম যদি টান্ডা মারে মনে করেন চুম্বুকের মতো বন্দাকে একদম টাইনে আরো সরে এলে আল্লাহু আকবার। বাহালুল পাগলারে দাওয়াত দিছে খলিফা মনসুর, দাওয়াত দিয়ে আইসে আর পরে কোথায় বাদ দে, তুই দাওয়াত দিস বাদ দেস না কা? ও বাদ তো সাইতেলা এনো কি সাদের উপরে বিরাট আসন করছি হজরতের জন্য, এনে উঠিয়া আপনি খাইবেন। উঠোন কেমনে? সিঁড়ি দিয়া। জীবন উঠতাম না, আমার সিঁড়ি দিয়ে উঠাইবি বেটা, কষ্ট করে আমি বাদ কামু, আল্লাহর ওলি এত উঠবো না। বাহালুলে জল ছগির সাইর কোনা সাইর দড়ি বান্ধিয়া কয়নে উঠতে বন বয় এক টানে সাদে উঠাইলেছে, যেরকম আল্লাহু আকবার। উঠে পরে বাদ দিছে, এখন খায়। হুজুর আপনার তো মানুষ পাগল কয় বাহালুল পাগল, কিন্তু আমি খলিফা মনসুর জানি আপনি পাগল না, আপনি আল্লাহর ওলি। কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন, আপনি আল্লাহর ওলি হইলেন কেমনে? কয় বেটা মানুষে কি হয় খোদায় ওয়ায়, যেরকম আল্লাহু আকবার। ওলি কি নিজে হয় নাকি? আল্লাহ ওয়। কইটা কিভাবে? কইটা কই বুঝোস না? আমি সাইতলাকে আমি উঠছি না তুই উঠাইছস? সাইতলাকে আমি সিঁড়ি ভাই উঠছি না তুই উঠাইছস? উঠাইছি কেমনে? টান দিছস। মাওলা যখন টান দেয় তার বন্দাকে এক টানে আল্লাহর কাছে চলে যায়, যেরকম আল্লাহু আকবার। এভাবে মানুষ উঠে না, খোদায় কি উঠা। হয়তো হুসাইনকে কারবালার মানুষ কয়, এই হুসাইন আপনাকে কি মক্কার মানুষ মদিনার সাহাবিরা মক্কার সাহাবিরা এই না আইতে না করছিল না? করছিল তো আইসেন কে? জানেন না কারবালা মানুষ ভালো না? এখন তো এই যে ব্যক্তি যে আপনারা জব করার লাগে ওই দেন তীর ধনুক ডাল তরবারি না যেমন আইতাছে, এতে একটাও রাখতো না, সব মেরে লেবু বাধা দিছে আপনি, তারপর আইলেন কি লেগে? আমি তো আসি নাই, আমার নানা ভাই এখানে আইতে কইছে স্বপ্ন যুগে, আমি আসি না, আমার আল্লাহ আমার আনছেন। আমি ছোট ছিলাম তখনই আমার নানা কুলে নিয়ে কাঁদছে আর বলছে কপাল পোড়া কারবালাবাসী আমার নাতিরে শহীদ করে ফেলবেন। আমার নানা বিশ্বাস করে না। তখন জিবরাইল ওই রক্তমাখা বালুগুলো আমার নানারে দেখাইছে, আমার নানা কাঁদছে, আল্লাহ আমার এখানে আনবে, আমি শহীদ হব, আমি আসি নাই, আমার আনা হইছে। যেরকম আল্লাহু আকবার। मुझे खौफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो। अल्लाहु আকবার। হুসেন বলে মুঝে কুফা ওয়ালো, ওগো কুফাবাসী, ওগো ইরাকবাসী, কারবালাবাসী, মুসাফির মনে করিয়েন না, আমি আসি নাই, আমাকে আনা হয়েছে। যেরকম আল্লাহু আকবার। আপনারা আমার নামে 150 চিঠি পাঠাইছেন, আসেন 150 পত্র পাঠাইছেন আমার নামে। নানাও আমার কইছে আয় নাতি আয় শহীদ, আমি উম্মতের জন্য উম্মতের গুনার জন্য তোরে আমি কাফারা দিয়ে দিলাম। আমার আল্লাহ আমার আইতে কইছে, আমি স্বপ্ন দেখছি। আমার নানাও কইছে তোমরাও চিঠি পাঠাইছে, একটা দুই না 150 চিঠি গেছে আমার নামে, আমি কেমনে আসি না? আমি আসি নাই গো, আমারে আনা হয়েছে। যেরকম আল্লাহু আকবার। मुझे खौफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, कि मेहमान बना के सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो। खुदा जान कैसे हाय मेज़बानी 72 पियासो कहे बंद पानी, खीमा जलाया सामा बिलोटा, गुंचा बिठोटा गुलिस्ता बिठोटा, बेहश्त बड़ी में मका बन रही है, मैं मुर्दा नहीं हो बसाया गया हो। मुझे खौफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो। ज़रा मरहबा।
বন্ধু যে কথাটা বলতেছিলাম, অহংকার করা যাবে না, অহমিকা করা যাবে না, দমে দমে শ্বাসে শ্বাসে বলতে হবে আলহামদুলিল্লাহ। কথা কোন ঠিক কিনা? কারণ সব করায় কে? করে কে? পারে কে? দেয় কে? নেই কে? এই কাতি মাইশা দিনে এত বৃষ্টি কে দিল? সরের মধ্যে ফসল নাই। কথা কোন ঠিক কিনা? লাউ নাই, খুরমা নাই, ফুলকপি নাই, বাঁধাকপি নাই, লাউ শাক নাই, কি নাই, মূলা শাক নাই। কে নিছে? খোদায়। বৃষ্টি দিছে কে? কে দিছে বৃষ্টি? এটা বিশ্বাস করতে হবে। কথা ঠিক কিনা? আজ 15 বছরের সংসারটারে ভাঙ্গে সুরিয়া তসনস বানাইছে কে? কয় বছরের সংসার গো? 15টা বছর সংসার করছে, কইরা কাপড় চুপড় দিলে যাইতে পারলো না, এত সময় ভাইল না। এই সংসারটারে ভাঙ্গা সুরমার করছে কে রে বাজার? কে করছে? আল্লাহ ডাক দেয়া কতিল কাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ কই এই দিন ঘুরায়া ফিরায় আমি আল্লাহ মানুষের মাঝে ফিরে আনি। কথা কোন ঠিক কিনা? 10 বছর চালাইছে সংসার এরশাদে, 10 বছরের মজা, 9 বছরের সাজা, প্রেসিডেন্টের সাজা। কথা কোন ঠিক কিনা? এটা কে ঘটাইছিল? বেগম জিয়া 10 বছর চালাইছে, এরপরে গত 15 বছর একটু ঠিক মতো চিকিৎসা করতে পারে না, বিদেশ যাইতে দেয় না। এত কষ্ট, এগুলোর জাল কে বুনছিল? কে? এরপরে নতুন আফায় আবার 15 বছর সংসার করার পর এখন দেশে নাই, দেশের মাটিতে জায়গা নাই। এই দুর্দিন কে আনছে গোবাজান? আল্লাহ। এটা আল্লাহ আল্লাহ নিজেই কয় সূরা আলে ইমরান, ওয়া তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। এই দিন ঘুরায়া ফিরায়া আমি আল্লাহ আনি। এই দিন দিন নয়, আরো দিন আসবে। এটা আমার আর আপনার কথা নয়, এটা আমার আল্লাহর কথা। কার কথা? তাহলে আল্লাহ সবেই পারে। কথা ঠিক কিনা? এটা কোনো আমরা করছি না। হুজুর আপনারা যে কামটা করছো না, আমগো নেত্রীটারে তারাইছুন। আমরা বলি তারাইছি, শুনছুন কথা? আমগো খায়ার কাম নাই মেয়া। আমরা মসজিদে আজান দেই, নমাজ পড়ি, নমাজ পরে ওয়াজ করে, আমরা ডি করে সময় হয় না। তুকুর তারাইতাম কি লেগে? থাক আয়া বড় অন কইতেছে, আয়া ভ আও না গা। কথা কোন ঠিক কিনা? আমরা কারো শত্রু না। আমরা এইভাবে আওয়ামী লীগ বিএনপির রাজনীতি আমরা করি না। কথা ঠিক কিনা? আমরা ইসলামের রাজনীতি করি। আমাদের দ্বারা আমাদের মিশন আলাদা, কোরআন সুন্নাহ ভিত্তিক। কথা কোন ঠিক কিনা? বাজান আমরা তারাই নাই, মাওলাই তারাইছে। নাহলে আল্লাহর কোরআন মিস হয়ে যাব। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বলেন আল্লাহু আকবার। আল্লাহ কো বন্ধু বলে দেন, ক্ষমতার মালিক একমাত্র কে? বাজান কে রে ক্ষমতার মালিক? আল্লাহ। যারে চায় তিনি ক্ষমতা দেয়, যারে চায় বোয়ায়, যারে চায় নামায়, যারে চায় ইজ্জত দেয়, যারে চায় অপমান করে। আল্লাহর আমগুর হাতে কোনো কিছু নাই। কালকে আপনারা বাংলাদেশ আয় কন্যা যে হুজুরটির ধর, এরাই কামটা করছে, আমরাই তো করছি না বাজান। কথা ঠিক না? আমরা বিশ্বাস করি এগুলো কে গড়াইছে? আমার আল্লাহ হেবেটের ধরন গে যদি সাহস থাকে, যদি শক্তি সামর্থ্যতে হেলার কাছে যাবেন। কথা ঠিক কিনা? হে মুসলমান, মদিনায় যুদ্ধের প্রস্তুতি চলছে। সাহাবায়ে কেরাম খাল কাটতেছে, খাল কাটতে আটকাইব। কারণ আমরা 3000, কাফের আইতেছে 10,000। 10,000-এর সাথে 3000 মোকাবেলা করা এটা কঠিন না। এই জন্য সালমানে ফার্সি বলছে, হুজুর খাল কাটতে লাগে। একবারে 8 মাইল লম্বা খাল, 12 হাত ফাঁড়ে, বুক সমান গর্ত করে রাখেন। এরা খাল ফার দেখে জীবনে আরবরা খাল দেখছে না। এটা দেখে মনে হয় বয়ে হিলা টাইট হয়ে যাবে। জীবনে খালে লামতো না, কারণ লামলে তোর উঠতারতো না, হে নই হুতায় লাইবেন। এই জন্য খালটা কাট পায়। সালমানে ফার্সির বাড়ি হলো ফারস্য। তিনি রুমিদের বিরুদ্ধে ওনাদের যুদ্ধের মধ্যে ফরিকা খনন সিস্টেম ছিল, এই জন্য এখানেও ফরিকা খনন করছে। খাল যখন কাটা শুরু হয়েছে, এটা তো আপনারা শহরের মাটি না, মাটি কাটতে খাল বানায়। ফাঁতর কাটতে খাল, কি কাটতে? আরব দেশে ফাঁতর কাটতে খাল করার লাগে। আমার মোটামুটি খাল কাটা শেষ, 3টে ফাঁতর। এটি তুলতাও হারে না, ভাঙতাও হারে না। এটা মনে হয় 60 টন 70 টন ওজনের এক ফাঁতর। সাহাবায়ে কেরাম আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, এই 3টে ফাঁতর শেষ হইলে মোটামুটি খাল কাটা শেষ হয়ে যাইত। যুদ্ধের টাইম আইসা গেছে, আর মাত্র 1 দিন বাকি।
এখনো 3টা পাথর সরাইতে পারি না। এটা আমনে ছাড়া হইতো না। রসুলকে হাতুরটা আমার হাতে দে, আল্লাহু আকবার, দে বেটা হাতুর আমার হাতে। হাতুরটা দিছে রে বাজান, 10 টন 20 টন ওজন একটা হাতর। এই ছোট্ট একটা, এই আধা কেজি ওজন একটা আতুরিদের শুধু টুক্কা দিছে, ঠাস করে ফাইটে গেছে। যেই ফাতরটা ফাইটে গেছে মনে করেন ফাতরের মাঝখান দিয়ে একটা আগুন, থপ করে একটা আগুনের ফুলকি বাইরিস। আল্লাহ নবী কয় আল্লাহু আকবার। সাহাবীরা কয় হুজুর কি দেখলেন? আমি দেখছি ইটালির রাজধানী রোম আমার হাতে আল্লাহ দিয়ে দিছে। আল্লাহু আকবার। কাফেররা কি কয়? আদার বেহারি জাহাজের খবর লইও না, ভাত খাইতে লবণ নাই একটু না বড়, এটা গপ্প হইল। বাতের ভাতে দিব একটু লবণ নাই, লইছে একটু না বড়, এই বড় এখানে লবণ কই ভেবি তোরা বেটা, এইরকম গপ্পটা করছে আর কি। কয় আদার ব্যাপারে জাহাজের খবর লেও না, একটা খেজুর খাইয়া 3 দিন যুদ্ধ করো, একটা খুরমা খাইয়া 3 দিন দিয়ে খাড়াও, আর তোমরা রোম দখল করবা, ফারস্য দখল করবা। হ্যাঁ, এটি দিবা স্বপ্ন, এটি জীবনে বাস্তবায়ন হবে না। আল্লাহকে কি কইছস? কি কলি? ফেটে ফাতর বানলেই রাজত্ব পাওয়া যায় না। রাজত্বের মালিক কি মক্কার আবু জাহেল? কুলিল্লাহুম্মা, সাথে সাথে আয়াত দিয়ে আল্লাহ পাঠাইছে। বন্ধু বলে দেন আল্লাহুম্মা মানে হে আল্লাহ, মালিকাল মুলক, আপনি ক্ষমতার মালিক। সাথে সাথে আয়াত নাযিল হয়ে গেছে, আপনি ক্ষমতার মালিককে। মদিনার ইহুদিরা যারা টাকা পয়সার মালিক, গোলাবরা দানের মালিক, খেজুরের মালিক, ওই গমের মালিক, তোমরা ক্ষমতার মালিক নও, ক্ষমতার মালিক আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, যারা চাইব ক্ষমতা তারে দেব। ও তুইজ্জু মান তাশা, যারা চাই সম্মানে বসাবো। ও তুজিল্লু মান তাশা, যারা চাই অপমানিত করব। বিয়াদিকাল খায়ের, আমি আল্লাহর হাতে কল্যাণ অকল্যাণ। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আপনি সমস্ত জিনিসের উপর ক্ষমতাবান। যারা কোন সুবহানাল্লাহ। বন্ধু, এই আয়াত নাযিল হওয়ার পর আল্লাহ নবী বেঈমানদেরকে ডেকে বলেন, বেঈমানরা আদার ব্যাপারী জাহাজের খবর লয় না। কারা কইছিল? আমরা কইছিলাম। কই শোনো, আল্লাহর আয়াত শোনো, অল্প কিছুদিন পরেই গোটা মদিনার রাজত্ব নবীর হাতে চলে আসছে। নবী প্রথম মদিনায় রাজ কায়েম করলেন, এরপরে মক্কায়, এরপরে বাহরাইন, এরপরে কাতার, এরপরে সিরিয়া, এরপরে ইয়ামন, হইতে 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 আল্লাহু আকবার, অর্ধেকটা জাহানের বাদশাহী করছে হযরত ওমর। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল বাজান, আমরাও মাঝে মাঝে হুজুর আসলে ভুট্টা তো মন চায় আমনগর দিতাম, হাত পাকা নালে খেজুর গাছ না হইলে মনে করেন একটা দিতা, কিন্তু দেশ চালাইতে পারবেন না আপনারা। বুঝছেন কথা? আমরা বলে দেশ চালাইতে পারতাম না, কি আমরা চুরি করতে পারতাম না দেখে দেশও চালাইতে পারতাম না? দেশ চালানো তো একদম সহজ, দেশ তো আমরা চালাইতাম না, আল্লাহর কোরআন ওই কিতাবটাই চালাইব। কতক্ষণ ঠিক কিনা? 500টা আয়াত আছে। কয়টা? দেশ চালানোর জন্য কয়টা আয়াত আছে? 500টা আয়াত আছে। সৌদি আরবে মাত্র 11টা আয়াত চালু আছে। কয়টা? 10টা আর একটা 11টা। 11টা আয়াত দিয়ে সৌদি আরব চলতেছে। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে ঠান্ডা দমটা ফালায় না জোরে। কথা কোন ঠিক কিনা? ওই আল্লাহ ইয়াল্লাহ সুরতা, আল্লাহ সুরতা কয় পুলিশ হইতাছে। খালি যদি ফলে সুরতা পুলিশ হইতাছে, এই দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত পুলিশে আজরাইলের মতো ডরায়। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আইন তাদের হাতে। কয়টা? কোরআনের 11টা আয়াত চালু আছে এই দেশে, আর 500টা আয়াত যদি চালু থাকে, কি তা মনে করছো না? কি মনে করছো? হযরত ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাইছিল। বাঘে আর হরিণে, সিংহে আর হরিণে এক গাড়ে পানি পান করতো, এক গাড়ে পানি পান করতো। হরিণ কইতো, কিরে মামা, আগে তো আমনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে আসছি না, খালি দৌড়ের উপরে আসলাম, কিন্তু এত বড় ফরহেজগার তাহাজ্জুদ রোজার কেমনে হইছেন? এখন তো বাইকনাদের একটু খবর পর্যন্ত লন না। সিংহ ডাক, দেখো বাইকনা কথা কম কহ, উমরের শাসন চলতেছে, শুধু সংবাদটা পাইলে দৈরা নিয়ে মদিনায় ভাষার মধ্যে লাগাইব বেত। আল্লাহু আকবার। আল্লাহ রাস্তায় পানি গায়ে, তোর হতে তুই যা, আমার হতে আমি যাই, বাহু সাইরিয়া দিয়ে কান্দিয়া বাসি। উমরের শাসন ফিরে চামড়া বাঁচত না। কথা কোন ঠিক কিনা?
क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। खुद न थे जो राह पर औरों के हादी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। ज़रा कौन मरहबा। এ বন্ধু উনাদের ভিতর কেমন, ও মুসলমান কেমন ছিল সাম্য। বাংলাদেশ আজ থেকে 53 বছর আগে স্বাধীন হয়েছে, স্বাধীনতার ঘোষণা ছিল সাম্য। কি থাকতে হবে? সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার। কোন সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য এদেশের 30 লক্ষ মানুষ শহীদ হয়েছিল। কথা কর ঠিক কিনা? লক্ষাধিক মা বোন ইজ্জত নষ্ট করেছেন, লক্ষাধিক মা বোনদের সম্ভ্রম নষ্ট করা হয়েছে, 30 লক্ষ শহীদ হয়েছে। কি ছিল স্লোগান? এদেশে সাম্য প্রতিষ্ঠা হবে, বৈষম্য থাকবে না। কথা কর ঠিক কিনা? মানবিক মর্যাদা থাকবে, ন্যায় বিচার থাকবে, সাম্য থাকবে। 53 বছরে সাম্যের গন্ধ পাই নাই। যারা এই ক্ষমতায় গেছে আঙ্গুল ফুলে কলা গাছ। কথা কোন ঠিক কিনা? আসিল ফকিন্নির ফুলা, 1 বছরে হয়ে গেছে ময়মনসিংহে 10 তালাওয়ালা। কথা কোন ঠিক কিনা? আসিল বস্তির ফুলা, হয়ে গেছে হস্তির ফুলা। কথা কোন ঠিক কিনা? এটি এই রাজনীতি মানে বাণিজ্যকরণ। কথা কোন ঠিক কিনা? গরিবের খবর, সরবাসীর খবর কেউ লয় না। কথা কোন ঠিক কিনা? এই 50 বছর আগের সর এখন এইটাই আছে। একটা রিক্সা চলার ব্যবস্থা নাই, একটা অটো চলার ব্যবস্থা নাই, একটা হুন্ডায় বইলে পর্যন্ত কোন সময় ফইরা যায়, দোয়াই সুবান দয় আল্লাহ করতে হয়। কথা কোন ঠিক কিনা? তাহলে বোঝা গেল কি আমাদেরকে ফাঁকি দিয়া ভুট্টার জন্য ঠিকই আসে। কতক্ষণ ঠিক কিনা? ও চাষি ও খালা, ভুট্টা দিন যে 5 বছর পরে আরেকবার এই নুরানি চেহারা দেখা যায়, এর মাঝখানে আর নুরানি চেহারার সাথে সাক্ষাৎ নাই। কতক্ষণ ঠিক কিনা? এই বৈষম্য আর আমরা মেনে নিব না। কতক্ষণ ঠিক কিনা? আমাদের দেখা সব মার্কা দেখার শেষ, কোরআনের হবে এবার বাংলাদেশ। কত ঠিক কিনা? সব মার্কা দেখা শেষ, কোরআনের হবে বাংলাদেশ। কথা কোন ঠিক কিনা? বন্ধু আল্লাহ ডাক দেখো, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহ কো আমার রঙে রঙিন হও, আমার রঙের মতো এত সুন্দর রং আর জগতে পাইবা না। কথা কোন ঠিক কিনা? এ বন্ধু, নৌকার রং দিয়ে সাজাইছিল, সাজে নাই দেশ। দানের রং দিয়ে সাজাইছিল, সুন্দর হয় নাই। লাঙ্গলের রং দিয়েও সাজাইছিল, কালার ফুটে নাই। আল্লাহ সব কালার বাদ দিয়ে সিবগাতাল্লাহ আই ইসবাগো বিসিবগাতিল্লাহ। আমি আল্লাহর রঙে রঙিন বানা দেশ, আমি আল্লাহর রঙে কালার কর বাংলাদেশ। এত সুন্দর কালার আর পাবি না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য সব মার্কা দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। রাজি আছো মুসলমান? আসো রাজি? তাইলে শান্তি পাইবা। এছাড়া বৈষম্য দূর হবে না, সাম্য আসবে না। আমরা হুন বেটা জেফাপ করছি 53 বছর, তুই খোদায় ধরে আড্ডিতে ভেঙে লেবু বাইরিয়া। লাঙ্গলও দিছি, নৌকাও দিছি, মুরগি সুরে দিছি, গম সুরে দিছি, টেন্ডার বাজতে দিছি। এই সুরে সুরে হালি, এক সুরে বিয়ে করে আরেক সুরে হালি, সব হালি মন্দিরা দিছি। কথা ঠিক কিনা? আর কোনোকে দিব না। এবার হাসরের ময়দানে জবাবদেহিতা থেকে বাঁচার জন্য কোরআনের পক্ষে যে কাউকে দেব। রাজি আছেন ইনশাআল্লাহ? বাঁচা যাবে, বাঁচা যাবে, নালে রেহাই নাই। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? আল্লাহর মসজিদের আলোচনা শুনে আল্লাহর দিকে যদি বাজান মুতাওয়াজ্জহ না হও, যদি আগের অহংকারে দেখাও, তেলে রেহাই নাই। আল্লাহ নবী সবসময় বলতো, মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ। আল্লাহর জন্য বিনয় প্রকাশ করো, আল্লাহ তোমাকে আসমান পর্যন্ত উঠাইয়া দিবে। আল্লাহ নবী দোয়া করতো, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া হশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ গো মিসকিন হিসাবে বাঁচাইয়া
বাঁচায় রেখো, মিসকিন হিসাবে মরণ দিও, মিসকিন গরিবদের কাতারে হাসরের ময়দানে উঠাইও। আল্লাহ এই কোটিপতি দেশের টাকা দিয়ে বিদেশে বাড়ি কিনে বাস্তুহারা ছিল, এখন 10 তলাওয়ালা, আল্লাহ এদের সাথে উঠাইও না, না না। নবী কয় মিসকিনদের সাথে হাসরের ময়দানে উঠাইও, দূরে গোনা আমিন। আল্লাহ নবী দোয়া করতো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন নাফহাতিল কিবির, আল্লাহ গো অহংকারের হাওয়া থেকে মুক্তি চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন নাফহাতিল কিবির, আল্লাহ আমি অহংকারের হাওয়া থেকে মুক্তি চাই। আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। ইয়া আল্লাহ, আমি নবীকে আমার চোখে ছোট দেখাও, অন্যের চোখে বড় দেখাইও। যেরকম আল্লাহু আকবার। আমাকে আমার চোখে কি দেখাও? ছোট দেখাও, অন্যের চোখে বড় দেখাইও। এটা নবী দোয়া করতেন। লোকে যারে বড় বলে বড় সে হয়, নিজে যারে বড় বলে বড় সে নয়। কথা ঠিকই না? এটা হাদিসের কথা। কিসের কথা? হাদিসে নবী নিজেই বলতেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা, ইয়া আল্লাহ আমি নবীকে আমার চোখে ছোট বানাইও, ও ফি আয়ুনিন নাসি কাবীরা, মানুষের চোখে আমারে বড় বানাইও, কিন্তু আমার কাছে আমারে বড় বানাইও না, আমার চোখে আমারে ছোট করে দেখাইও। জোরে আল্লাহু আকবার। তুরস্ক নাম শুনছে? তুরস্ক নাম শুনতে? তুর্কি? তুরস্কের রাজধানী হলো আঙ্কারা। রাজধানী কোথায়? আঙ্কারার থেকে 400 কিলোমিটার উত্তরে। কয়শো? 400 কিলোমিটার উত্তরে একটা শহর আছে, এই শহরের নাম হলো উন্দুলুস। কি শহর? উন্দুলুস, যেখানে আসহাবে কাহাফ এখনো লুকায় আছে। যেরকম আল্লাহু আকবার। কেউ কেউ বলে আসহাবে কাহাফ এখনো আছে সেই উন্দুলুসের পাহাড়ের মধ্যে। এরা যে গুম দিছিল, একে গুমে হাসরের ময়দানে উঠবে। যেরকম আল্লাহু আকবার। কেউ বলতেছে 309 বছর পরে উঠার পর এরপরে তারা গায়েব আছে উন্দুলুসের পাহাড়ের মধ্যে। এরা কিয়ামতের ময়দানে আগ দিয়া ইমামে মাহাদির দলভুক্ত হয়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে। যেরকম সুবহানাল্লাহ। সেই উন্দুলুস শহরে একজন বিখ্যাত ওলি ছিলেন, ওনার নাম আবু আবদুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহ। কোন কি নাম? আবু আবদুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহ। বিখ্যাত বুজুর্গ ছিলেন। ওনার শাগরেদ ছিল জুনায়েদ বাগদাদি, শিবলি নোমানি। যেরকম সুবহানাল্লাহ। আবু আবদুল্লাহ উন্দুলুসির হাজার হাজার মুরিদ ছিল, লক্ষ লক্ষ মুরিদ ছিল। উনি কোরআনের হাফেজ ছিলেন, হাদিসের হাফেজ ছিলেন। সিনার মধ্যে আল্লাহর কোরআন মুখস্থ ছিল, হাদিস মুখস্থ ছিল। এত বড় বুজুর্গ আবু আবদুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহ আলাই, তিনি হজে রওনা করছেন। কই যায়? যেরকম কই যায়? হজে রওনা করছে। 40,000 মুরিদ আছে সাথে। কয় হাজার? সব উন্দুলুস থেকে ডাইরেক্ট মক্কা। উন্দুলুস থেকে ডাইরেক্ট কই? মক্কা। কেমনে? হেঁটে। পায়দল। কেমনে? হেঁটে রওনা করছে মক্কায়। 40,000 মুরিদান লয়া যাইতেছে যাইতেছে যাইতেছে। হঠাৎ করে বিরাট বড় এলাকা, সর। বিরাট কি? সর। এই সর এলাকার মধ্যে খ্রিস্টান বেশি। কতক্ষণ? কে বেশি? খ্রিস্টান বেশি। খ্রিস্টানদের একটু পরে পরে গির্জা পাওয়া যায়। কি পাওয়া যায়? হিন্দু যেখানে বেশি মাঝে মাঝে মন্দির পাওয়া যায়। মুসলিম যেখানে বেশি একটু পরে রাস্তার ধারে কি পাওয়া যায়? মসজিদ পাওয়া যায়। আর খ্রিস্টান যেখানে বেশি মাঝে মাঝে কি পাওয়া যায়? গির্জা। আবু আবদুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহ আলাই 40,000 মুরিদান লইয়া, জুনায়েদ বাগদাদি আছে সফরে, শিবলি নোমানি আছে সফরে, বিরাট বড় কাফেলা লইয়া তিনি হজে রওনা করছেন। রাস্তার মধ্যে খ্রিস্টান পল্লী যখন পার হচ্ছিলেন, চর পার হইতেছে। চর, চরের মধ্যে শুধু খ্রিস্টান এলাকা। একটু পরে পরে খ্রিস্টান মন্দির পাওয়া যায়, গির্জা পাওয়া যায়। এই জন্য আবু আবদুল্লাহ উন্দুলুসির নাকের মধ্যে ধরছে, ধরে কই, সি এই এলাকা দিয়ে তুই আমার আনলে কেন? এই এলাকা দিয়ে আনলে কেন? আমরা হজে যাইতেছি, পবিত্র হজে, আর কোনো রাস্তা পাইলি না। ওই রাহাবর কাটা, এই খ্রিস্টান পল্লী দানসোস, খালি একটু পরে পরে খালি গির্জা, শুধু খ্রিস্টান আর খ্রিস্টান, এই দিক দিয়ে আনলা কেন? এই কথাটা বলা কোনো নিষেধ না, কিন্তু হিংসা করে বলা যাবে না। কি করে বলা যাবে না? হিংসা করে বলা যাবে না। হয়তো হুজুরের মনে কোনো হিংসা আইসে গেছিল কিনা, কোন দৃষ্টিতে উনি বলছে জানি না। এই কথাটা বলার সাথে সাথেই অল্প একটু দূরে যাওয়ার পরেই সুন্দরী খ্রিস্টান মেয়েরা শুয়োর চড়াইতেছে। সরে কি চড়াইতেছে? শুয়োর চড়া। শুয়োর ছিল না শিকার। খ্রিস্টানরা হিন্দুরা শুয়োর খায় কিনা? কালা কালা দেন না, ঘ্যাঁত 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 করতে থাকে। সি কি গন্ধ! এই শুয়োর চড়াইতেছে কি খ্রিস্টান মাইয়া? কেমে?
খ্রিস্টান মেয়েরা সুন্দরী, কথা ঠিক কিনা? আবার এরা তো কাপড় চুপো ছোটোখাটোই পরে না, লম্বা চোরা চুপ্পা টুপ্পা পরে, ছোটোখাটো পরে, কথা ঠিক কিনা? খ্রিস্টান মেয়ে হালকা পাতলা পরে, এদিক দিয়ে হাফ প্যান্ট 3 কোয়ার্টার, এদিক দিয়ে হালকা পাতলা কাপড় পইরা শুয়োর চড়াইতেছে। আবু আবদুল্লাহ উন্দুলুসির নজর একটা সুন্দরী মেয়ের উপরে পড়ে গেছে। অথচ উনি 40,000 মুরিদ লয়ে কই যায়? হজে যায়। ওই যে একটু ঢুকছিল কিবির অহংকার, আল্লাহ দিছে পরীক্ষার সম্মুখীন করে, পড়ে গেছে নজর খ্রিস্টান মহিলার উপরে। মনে মনে কই এত সুন্দর মাইয়া জীবনেও দেখি নাই। কয় এই তোমরা কই যাইতেছো? ক হজে। যাও গো তোমরা, আমি যাইতাম না। তুমি সব যা হজে যাও, আমি পরে যাবো। কিয়া? আমি এই মায়ের বিয়া করব। কোন কথা? এখন মুরিদানটা হুজুর কোন কি আমনে রওনা করছি কোন দিকে? আমনে যাইতেছেন কোন দিকে? ক বিয়া করবো। মহিলারা কই আই লাভ ইউ। মহিলারে এখন তো মুরিদানরা কান্নাকাটে শুরু। আল্লাহ, যার সহবতে আইসা আল্লাহ চিনছি, রসুল চিনছি, টুপি পিনছি, দাড়ি রাখছি, তাহাজ্জুদ পড়ি, পাগড়ি পরে, মেসওয়াক করে, ঢিলা কলু পড়ি। ইয়া আল্লাহ, তোমার বান্দার উপরে কি পরীক্ষা তুমি ফালাইলাম। আল্লাহ তোমার দরবারে দরখাস্ত, আল্লাহ তুমি মাফ করে দাও, হুজুরকে আমাদের সাথে দাও, আমরা বাইতুল্লাহ রওনা করেছি। আল্লাহু আকবার। আল্লাহ তো পরীক্ষায় ফালাই দিছে, পরীক্ষা না দিয়ে এখান থেকে আগান যাইতো না। কিন্তু আল্লাহর ওলি কয় তোরা যা আগা বেড়া, আমি যাইতাম না, তোরা যা। কেউ আর যাবে, যে যেদিক পারে এদিক গেছে, কেউ ওই মহল্লার মসজিদে ঢুকছে, কেউ ওই মহল্লার মসজিদে। সারা রাত আল্লাহ দরবারে কান্দে, দিনভর রোজা রাখে, আর বলে আল্লাহ তোমার ওলিকে তুমি আবার ফিরে আনো আমাদের ভিতরে। আল্লাহ ওনাকে ভ্রষ্ট করছো, ওনাকে আবার হেদায়েত দিয়ে দাও। শিবিলি নোমানি রহমতুল্লাহ, জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ, এরা এক মসজিদে ঢুকছে। ঢুকিয়া বাড়ির যায়, কি করবো? রওনা করছে, হজে যায়। এখন বাড়ির যায়, বউ জায়গা দিব বাড়ি। ওই বেটা হজে ফাটাইছে বাইতে লেগে। এই সময় হজ করলে তো 6 মাস লাগতো। কয় মাস? 8টা। এখন বাড়িতেও যাইতে পারে না, মসজিদে এতেকাফে বইছে, আর সারাদিন নফল রোজা রাখে, আর কান্দে আল্লাহ আবু আবদুল্লাহ উন্দুলুসিকে আবার তুমি হেদায়েতের পথে ফিরে আনো। দোয়া করতে 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 এদিক দিয়ে তো পরীক্ষা চলতে আছে। মহিলা কয় আপনি যদি আমাকে ভালোবাসেন তা আপনি তো মুসলিম। কহ আমি মুসলিম। মুসলমানের কাছে তো আমি আমার বাপে বিয়া দিত না, আপনাকে খ্রিস্টান হতে হবে। খ্রিস্টান হইলাম, খ্রিস্টান হইছি। ক্রুশ পড়তে হবে, ক্রুশ পড়লাম। গলার মাঝে ক্রুশ চিহ্ন আছে না খ্রিস্টান গোর, এই যে যুগ চিহ্ন, এইটাও লাগাইছি, ক্রুশের মালাও লাগাইছি। এরপর আর কি করতে হবে? আব্বারে খবর দেই, খ্রিস্টান। বাবারে খবর দিয়ে আনছে, খ্রিস্টান। বাবাই কয় শুধু খ্রিস্টান হইলে হইতো না, শুয়োর চড়াইতে হইব। 6 মাস যদি আমার শুয়োর তুই চড়াস, রাখালের ডিউটি করস, 6 মাস পরে আমার মেয়ের সাথে তোরে আমি বিয়ে ভরা দিব, এর আগে বিয়ে হবে না। শেখ আবু আবদুল্লাহ উন্দুলুসি কয় যা শুয়োরও চড়াইলাম 6 মাস। কয় মাস? শুয়োরও চড়াইছে 6 মাস। এইভাবে গেছে দিন যাইতে যাইতে। ওই যে মুরিদানরা শুধু আল্লাহর দরবারে কান্দে। আল্লাহ, হাজার হাজার মানুষ ডেলি রোজা রাখতেছে, ডেলি আল্লাহর কাছে তাহাজ্জুদ করে কান্দতেছে। আল্লাহ, হজের নিয়ত করে বাইতে বাইর হইছি, এখন কি কোন শরমে যায়া এই মুখটা বাপ মারে দেখামু? রাস্তার মাঝে কঠিন পরীক্ষার সম্মুখীন। আল্লাহ হুজুরে আবার হেদায়েত দাও, হুজুরের নেতৃত্বে আমরা হজ ব্রত পালন করতে যাই। এই দুয়া শুরু হয়ে গেছে। আল্লাহ দুয়া কবুল করছে আবার, আল্লাহু আকবার। এখন আবু আবদুল্লাহ উন্দুলুসি বিয়েও করছে। থাকে কই জানেননি? থাকে হইল ওই যে পাশের ঘরটার মধ্যে শুয়োর থাকে, শুয়োরের পাশের ঘরের মধ্যে এই বেটাও থাকে। হাইরে শুয়োরের গন্ধ, মুতের গন্ধ, সেনার গন্ধ এর মধ্যে থাকে। হঠাৎ একদিন রাত্রিবেলায় তার কোরআন অন্তরতে মুছে গেছিল, হাদিসগুলো মুছে গেছিল। হঠাৎ করে দেখে তার অন্তরটা আবার আলোকিত হয়ে যায়, অন্তরটা আবার যেন খুলে গেছে। কোরআন হাদিসের আলোগুলো আবার যেন কম্পিউটার যেরকম কারেন্ট আইলে আবার আসে, এভাবে আইসা জ্বলে উঠছে অন্তরটা। আল্লাহর পুরা কোরআনটা বলে গেছিল, আবার কোরআনটা মনে হয়ে গেছে। আল্লাহু আকবার। তাড়াতাড়ি গর্তে দৌড় দিয়া বের হইয়া বিবি বাচ্চারা না কই এক দৌড় দিছে, যায় মসজিদে ঢুকছে। ঢুইকা মসজিদের সামনে ফুসকুনিতে গোসল করা শুরু করছে। যখন গোসল করতেছে পুকুরে, ওই জুনায়েদ বাগদাদিও তাহাজ্জুদ পড়ার জন্য মসজিদে উঠছে, ওযু বানাইতে। জোরে কোন সুবহানাল্লাহ।
এরা তো এখানে কাঁদতেছে। তাহাজ্জুদের জন্য জুনায়েদ উঠছে, শিবিলি নোমানি উঠছে, উইটা দেখে একটা লোক গোসল করে, খেয়াল করে দেখে আমাদের পীর সাহেব হুজুর গোসল করতেছে। জোরে করে আল্লাহু আকবার। জুনায়েদ কান্দে, হযরত আপনি কোত্থেকে আইলেন, কিভাবে আইলেন, কিভাবে ছুটে আইলেন? কো বাবারে, আমার অন্তরটা অন্ধকার হয়ে গিয়েছিলাম, আমি পরীক্ষার সম্মুখীন, আল্লাহ আমার অন্তরকে পুনরায় আলো দিয়েছে, আমি ফিরে এসেছি। বাবা, আমার হাতে হাত দিয়া তোরা মারেফত পাইছস, এখন আবারে নতুন করে কালমা পড়ে আবার মুসলমানের খাতায় নাম লেখা। ও বন্ধু, লোকটা গোসল করছে, মসজিদে ঢুকছে, জুনায়েদ বাগদাদি আবার তারা কালমা পড়াইছে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ আবার তাকে নূর, এলেমের নূর, মারেফতের নূর আবার দান করেছে। এবার সকল মুরিদানরা আবার এসে একত্রিত হয়েছে, ওই সকল মুরিদদেরকে নিয়ে আবার রওনা করছে হজে। জোরে কোন আল্লাহু আকবার। মুরিদানরা কয়, হুজুর দীর্ঘদিন পর্যন্ত আপনার জন্য আমরা কেঁদেছি, আপনি কেমনে ভ্রষ্ট হয়ে গেলেন, হঠাৎ করে আপনার উপর এত বড় পরীক্ষা। আপনার কথা জীবনে মেয়েদের দিকে আমরা তাকাই নাই, আর আপনি কেমনে গই খ্রিস্টান মেয়ের বাইলে ফললেন, ওর প্রেমে ফললেন। কয় বাবারে, এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, আমি পড়ি নাই, আমারে ফেলানো হয়েছে। কি কারণে হইতে পারে? জানি না কি কারণ, তবে আমার এতটুকু মনে পড়ে, হয়তো বা ওই যে খ্রিস্টান পল্লীতে যাওয়ার টাইমে আমার একটু হিংসাই ছিল, এই এলাকা দিয়ে আমার কেন আনছো, হয়তো বা আল্লাহ এইটুকু হিংসার কারণে আমার এই কঠিন পরীক্ষাটা দিছে। আল্লাহু আকবার। এই জন্য বাজান, হিংসা করা যাবে না। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী 10টা লোকরে জান্নাত দিয়েছে, তার মধ্যে ওনার নাম 1 নম্বর। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলছেন, আমার আবু বকরের আগে কোনো উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহু আকবার। নবী বলেন, আবু বকর, আবু বকর, তুই যেদিন জান্নাতের গেটে দাঁড়াইবি, জান্নাতের 8টা গেট একসাথে তোকে রিসিভ করবে। এরা বলবে আমগো গেট দিয়ে আহেন, ওরা বলবে আমগো গেট দিয়ে ঢুকেন, ওরা বলবে আমগো গেট দিয়ে ঢুকেন। 8টা গেট দিয়ে একসাথে তোমাকে রিসিভ করা হবে। এমন উম্মত আর নাই, আমার আবু বকরে আছে। আল্লাহু আকবার। ও বন্ধু, সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে নিশি রাত্রে উঠে আল্লাহর দরবারে কবিতা গাইতো, আর চোখের পানিতে বুক বাসাইতো। খুজ বিলুতফিক ইয়া ইলাহি মাল্লাহু জাদুন কলিল মুফলিসান বিসসিদক ইয়াতি ইনদা বাবিক ইয়া জলিল যামবুহু যামবুন আযীমুন ফাগফিরিজ যামবাল আযীম ইন্নাহু শাখসুন গরীবুন মুযনিবুন আবদুন জলিল আইনা মূসা আইনা ঈসা আইনা ইয়াহইয়া আইনা নূহ আইনা ইয়া সিদ্দীক আসিন তুব ইলাল্লাহিল জাজিল তালা ইয়া রাব্বি যুনুবি লাইসা লি খায়রুল আমাল সুউ আমালি কাসীরুন যাদু তাআতি কলিল। আল্লাহু আকবার। এ বন্ধু, এই জন্য বলতেছিলাম, জীবনে যে দিকেই তাকাইবা নিয়ামত যেহেতু আল্লাহর, শুকরিয়া হবে কার? আল্লাহর। মূসা আলাইহিস সালামের কাছে এক লোক ডাক দিয়ে, মূসা, আমার আল্লাহ এত নিয়ামত কেন দিল রে, আমি তো এগুলো সহ্য করতে পারি না, সামলায় রাখতে পারি না। আল্লাহরে কই আমার নিয়ামত যেন কমায় দেয়। মূসা আলাইহিস সালাম যায়, আল্লাহ সারা জীবন শুধু অভাবের কথাই শুনলাম, অভাবের কথা, আজকে একজন আমার উম্মত কইছে শুধু স্বভাবের কথা। ইয়া আল্লাহ, আমার এক উম্মত কইতেছে সম্পদ নাকি বেশি দিয়া ফালছেন, একটু কমায় দেন। আল্লাহ ডাক দেখো, মূসা এমন লোক আরো আসেনি? আর জীবনেও শুনি নাই, আজকে শুনছি। হে বলছেন নিয়ামত নাকি বেশি হয়ে গেছে, একটু কমায় দিতেন। আল্লাহ ডাক দেখো, জীবনেও কমবে না। কারণ যে কোনো নিয়ামত পায়াই বলে সে আলহামদুলিল্লাহ। গাছের সুপারি পারছে, এবার সুপারি কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ। পুষ্কুনিতে মাছ তুলে এবার মাছ কেমন? আলহামদুলিল্লাহ। আল্লাহ বাঁধাকপি এবার কেমন? আলহামদুলিল্লাহ। ফুলকপির ফলন কেমন? আলহামদুলিল্লাহ। ধান কেমন হয়েছে? দুয়ারিতে আলহামদুলিল্লাহ। মুরগি ডিম দিছে নে আলহামদুলিল্লাহ। যেটাই বলে সেটাই বলে আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর জাতের কসম খায়া বলছি, যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলে তাকে নিয়ামত কমপক্ষে 10 গুণ বাড়ায় দেওয়া হয়।